কয়েকদিন আগে ভাবছিলাম যে আমার মনে হয় নীলকণ্ঠ ফুলের গাছটা মারা যাবে, তো যাই হোক গাছটা অনেক সুন্দরভাবে তাজা হয়ে গেছে আর এখন ফুলও দিচ্ছে প্রায় 2-3টা করে। সকালে দেখে খুব ভালো লাগলো। তো এই তো এখন শীতের সকাল, আবহাওয়াটাও একটু ঠান্ডা। আর এই যে বরমাসে পূজা করে নিচ্ছে, পূজা টুজা হয়ে গেলে তারপর তো স্কুলে যাব। এখন একটু স্কুলে দেরিতেই যাওয়া লাগে, মানে ক্লাস তো হয় না, আদার্স কাজ করা লাগে। আর এই যে যাওয়ার সময় সুইটি মিস একটা কুকুরের বাচ্চাকে খাবার দিচ্ছে। উনি মানে কুকুর বিড়াল অনেক ভালোবাসে। তো যাই হোক এটা ধরে রাখলাম ওনার ভালোবাসাটা। তো আসার পরে এই যে রান্না উঠাই দিয়েছি, ডিম করব আর পেঁয়াজ কলি দিয়ে হচ্ছে আলু দিয়ে ভাজা, সিম্পল খাবার কিন্তু অনেক মজাদার, খুব ভালো লাগে। তো এই তো পেঁয়াজ কলি ভাজাটা হয়ে গেছে। আর এই পেঁয়াজ কলি দিয়ে চচ্চড়ি রান্না করলেও ভালো লাগে, ছোট মাছ দিয়ে। এর আগের দিন করেছিলাম। আর বেশি দিন তো থাকে না পেঁয়াজ কলি, ওই শীতের কয়দিন। আর এই তো ডিম হয়ে গেছে, এখন ভেজে নিচ্ছি, ডিমটা ভেজেই করব। এপাশে ভাত উঠাই দিয়েছি, রান্নাবাড়ি চলছে। আর মানে ওই ডেলি লাইফে তো এগুলোই করা হয়, অন্য কি আর দিব ভিডিও। তো এই তো পেঁয়াজ ভেজে নিচ্ছি, এর মধ্যে হচ্ছে আদা রসুন বাটা, জিরা গুঁড়া, ঝালের গুঁড়া, টমেটো, আলু, মানে সিম্পলভাবে করা হচ্ছে যেভাবে সবাই করে ডিমের ঝোল। তো ডিমের ঝোলটা কিন্তু খুব মজা হয়েছিল। আর আমার মায়ের হাতের ডিমের ঝোলটা আমি আবার অনেক বেশি পছন্দ করি, খুব ভালো লাগে। তো ওরকম হয় না, তারপরেও এটা ভালো হয়েছিল। তো এই তো রান্নাবাড়ি শেষের দিকে, তারপরে তো খাওয়া দাওয়া। তো এই যে এখানে ভাত, তারপরে শসা লেবু কেটে নিয়েছি, মানে একটু সালাদ করে নিয়েছি, ওই যে গাজর টাজর দিয়ে, তারপর বিটরুট দিয়ে। আর এরকম বিট খাওয়া কিন্তু অনেক উপকার। তো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত।